একজন যে কোনো একজন পড়ো, বলো কি লেখা আছে দেখো, বলো বলো। কোন বস্তুকে তরল বলা হয় বলে সম্পূর্ণ আংশিকভাবে নিশ্চিতভাবে বস্তুটি তার ওজনের কিছু অংশ হারিয়ে গেছে বলে মনে হয়। এই আপাত হারানোর ওজন বস্তুটি দ্বারা অবস্থিত তরল বলা হয়। ওজনের সমানুপাতিকই আর্কিমিডিসের নীতি বলা হয়। এটা আমরা আর্কিমিডিসের নীতি বলছি, তাই তো? কি সবাই বোঝা গেছে? আমি পরের ধাপে যাচ্ছি। এইখানে কি দেখা যাচ্ছে দেখো, তিনটে ছবি আছে। তিনটে ছবির মধ্যে কি দেখা যাচ্ছে? এইটাতে কি আছে? জলে কাঠটা ভাসছে। এইখানে কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? কিছুটা ডুবে আছে, কিছুটা, বাকিটা উপরে আছে। আর এইখানে পুরোটা ডুবে গেছে। আমরা তুমি বলো, এটা কিসের ছবি? না, সেটাও কি করছে? জলে সাঁতার কাটছে, তার সাঁতার কাটা ছবি। এই যে ফ্লোটিং, ভাসছে। আচ্ছা, এইটাতে কি? এই যে একটু আগেও বললো যে তরল কি হচ্ছে, ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে, সেইটা এই ছবিতে পরিষ্কার হচ্ছে। হচ্ছে আর কি আমরা কি বলি যে লোহা জলে ডুবে, কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে। কেন ভাসে? ও যে জলটা অপসারণ করছে তার চেয়ে কি জাহাজের ওজনটা, ও যে জায়গাটা, ও যে আয়তন, জাহাজ যে জলটা অপসারণ করছে তার যে ওজন, তার চেয়ে কি জাহাজের ওজন অনেক কম। এই জন্যে জাহাজ জলে ভাসে। কিন্তু কি এক টুকরা লোহা যদি আমরা জলে দিই, সেটা জলে, ঠিক আছে।